আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সপ্তম ক্লাস শিখব। এর আগে আমরা 6টি ক্লাস শিখেছি। আপনারা যারা শিখেছেন সকলকে ধন্যবাদ। আর যারা শিখতে পারেন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই চেষ্টাকে যেন আল্লাহ কবুল করে, সকলে এই জন্য দোয়া করবেন। আর যারা শিখতেছেন ইনশাআল্লাহ আপনারা যেন শিখতে পারেন, সকলের জন্য আমি দোয়া করি। তো সম্মানিত ভাই, আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য কোনো ভাই পবিত্র কোরআনকে যেন শিখতে পারে সহি শুদ্ধভাবে, এবং প্রতিদিন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে প্রতিটি হরফ পড়ার বিনিময় এমনিতে বললে 10 নেকি, আর শেখার জন্য আল্লাহ তাআলা 700 নেকি পর্যন্ত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রতিটি হরফের বিনিময়। তারপরে যদি কেউ শেখা অবস্থায় মারা যায়, সে হচ্ছে তালবে ইলম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে তালবে ইলম যদি মারা যায় তাহলে সে জান্নাতি। অর্থাৎ আপনি শিখতে থাকবেন প্রতিদিন। এই শেখার অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহ মাফ করে দিবেন। তো আজকে আমরা সপ্তম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। 2 জবর, এটাকে বলে 2 জবর। এটাকে আমরা পড়েছিলাম 1 জবর, 1 জবর 1 জের 1 পেশ। আর এটা হচ্ছে 2 জবর, 2 জের 2 পেশ। 2 জবর 2 জের সামনে 2 পেশ আছে, আর একটা পেজ আছে আমরা পড়ব, এই যে 2 পেশ। তো 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। বলুন, 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। আজকে আমরা তানবিন পড়ব। তো 2 জবর দিয়ে কিভাবে আমরা মিলিয়ে পড়ব সেটা আজকে শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, অথবা কোনো পড়া না বুঝেন, যে বুঝতে পারেন না, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমার এরকম সমস্যা হচ্ছে। আর কতটুকু আপনি দৈনিক পড়তেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা 2 জবর আন। বলুন, আলিফের উপরে জবর জের পেশ থাকলে আলিফ হামজা হয়ে যায়, হামজা উচ্চারণ করতে হবে। হামজা 2 জবর আন। বা আলিফ 2 জবর বান। বলুন, তা আলিফ 2 জবর তান। সা আলিফ 2 জবর সান। জিম আলিফ 2 জবর জান। হা আলিফ 2 জবর হান। খ আলিফ 2 জবর খন। দাল আলিফ 2 জবর দান। জাল আলিফ 2 জবর জান। র আলিফ 2 জবর রন। ঝা আলিফ 2 জবর জান। সিন আলিফ 2 জবর সান। আপনি আমার সাথে সাথে বলবেন, কিন্তু জোরে যদি বলতে নাও পারেন অন্তত আস্তে আস্তে বলবেন। শিন আলিফ 2 জবর শান। সদ আলিফ 2 জবর সন। দত আলিফ 2 জবর দন। তো আলিফ 2 জবর তন। জো আলিফ 2 জবর জন। আইন আলিফ 2 জবর আন। গয়ন আলিফ 2 জবর গন। ফা আলিফ 2 জবর ফান। কফ আলিফ 2 জবর কন। কাফ আলিফ 2 জবর কান। লাম আলিফ 2 জবর লান। মিম আলিফ 2 জবর মান। নুন আলিফ 2 জবর নান। ওয়াও মুখগোল হবে, ওয়াও আলিফ 2 জবর ওয়ান। হা আলিফ 2 জবর হান। সম্মানিত দর্শক, এই হা কিন্তু আমাদের গলার ভিতরে যাবে না, আমরা কণ্ঠনালীর শুরু থেকে হাটা উচ্চারণ করবো। হা স্বাভাবিকভাবে বলবো হা। হা আলিফ 2 জবর হান। আর উপরে যে হা পড়েছিলাম চেপে বলবো হা। হা আলিফ 2 জবর হান। হামজা আলিফ 2 জবর আন। ইয়া আলিফ 2 জবর ইয়ান। এখন আমরা জেরেরটা পড়বো ইনশাআল্লাহ। হামজা 2 জের ইন। বা 2 জের বিন। তা 2 জের তিন। সা 2 জের সিন। জিম 2 জের জিন। হা গলার ভিতরে যাবে, হা 2 জের হাইন।
খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের দিন, র দুজের ঋণ, ঝা দুজের ঝিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, সদ দুজের সিন, দোয়া দুজের দিন, তোয়া দুজের তিন, জুয়া দুজের জিন, আইন শক্ত করে বলবো আমরা, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও মুগল হবে, অ দুজের উইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, ইয়া দুজের ইন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জবর এবং জের দিয়ে পড়ে ফেলেছি অলরেডি ইনশাল্লাহ। তো এখন আমরা এটাকে কি করব, বানান ছাড়া বলার চেষ্টা করব। চলুন আমরা কি হয়, আলিফ দুই জবর আন বানান করে বললে হবে, আর যদি বানান ছাড়া আমরা বলি তাহলে হবে আন, বান। বলুন, দুই জবর আসলে এরকম বা আলিফ দুই জবর বান হয়, এজন্য আমরা বানান ছাড়া বলবো বান। তান, সা আলিফ দুই জবর কি হয়, সান, এটা আমরা বানান ছাড়া বলবো সান। জান, হান, খন, দান, জান, জাল নরম হবে, জান। রন, ঝান, সান, শান, সন, দন, তোয়ান, জোয়ান। আন, আইন লিপ দুই জবর কি হয়, আন, শক্ত করে বলতে হবে আন। গন, ফান, কন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান। এটা কিন্তু হবে আন, হামজা আলিফ দুই জবর আন, আর ইয়া আলিফ দুই জবর কি আন হবে না ইয়ান হবে, ইয়ান হবে এখানে। এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি, এখানে বলি হামজা দুই জবর হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর আন, এটা ভুলে বলে ফেলি আমরা ইয়া আলিফ দুই জবর আন, কিন্তু এখানে হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান হবে, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আর একবার বলে দিচ্ছি, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নিচেরটা ইন, বিন, তিন, সিন, বলুন জিন, হিন, খিন, দিন, জিন, রিন, জিন, সিন, শিন, সিন, সদ্দুজের সিন হয়, দিন, দদ্দুজের দিন, তিন, জিন, ইন, আইন দুজের কী হবে, ইন, গিন হবে গয়েন দুজের গিন, ফিন, টিন, কিন, কাপ দুজের কী হবে, কিন, লিন, লাম দুজের লিন, মিন, মিম দুজের মিন, উইন, ও সরি এটা নুন, নিন, উইন, ও দুজের উইন, হিন,
ইন ইন ইন। সম্মানিত দর্শক, একটু বলে দিই আপনাদেরকে কোনো কঠিন শব্দ আছে কিনা এখানে। ওয়াও দুইজের অনেক ইন বলে ফেলি আমরা, উইন হবে ওয়াও দুইজের উইন। আবার হামজা দুইজের ইন হবে। আর যে আইন আছে এখানে আইন দুইজের ইন, গলার ভিতরে যাবে। আইন দুইজের ইন। সা নরম হবে, সা দুইজের সিন নরম করবে। জিম শক্ত হবে, জিম দুইজের জিন। হা গলার ভিতরে যাবে, হা দুইজের হিন। আইন গলার ভিতরে যাবে, আইন দুইজের ইন। সা নরম, সা সিন। জাল নরম, জিন। জোয়া তিনটা হরফ, সা জাল জোয়া, এই তিনটে হরফ নরম হবে, জোয়া জিন। তো সম্মানিত দর্শক, আপনি ভিডিওটি বারবার দেখবেন। আমরা এবার পেশ দিয়ে উচ্চারণ করিয়ে দেব। দুই পেশকেও তানবিন বলে। তানবিনের উচ্চারণ আমরা শিখব পেশ দিয়ে। বা দুই পেশ বুন বলুন। অ দুই পেশ উন। ফা দুই পেশ ফুন। তা দুই পেশ তুন। তো দুই পেশ তুন। সা দুই পেশ সুন বলুন। সিন দুই পেশ সুন। সদ দুই পেশ সুন। শিন দুই পেশ শুন। জিম দুই পেশ জুন। জাল নরম হবে, জাল দুই পেশ জুন। ঝা দুই পেশ জুন। জুয়া দুই পেশ জুন। হা গলার ভিতরে যাবে, হা দুই পেশ হুন। হা দুই পেশ হুন। খ দুই পেশ খুন। দাল দুই পেশ দুন। দোয়াত দুই পেশ দুন। আইন দুই পেশ উন বলুন। আইন গলার ভিতরে যাবে, হামজা দুই পেশ উন হবে নরম করে, উন। আলিফ দুই পেশ উন। ইয়া দুই পেশ ইউন। কফ দুই পেশ কুন। কাপ দুই পেশ কুন। লাম দুই পেশ লুন। মিম দুই পেশ মুন। নুন দুই পেশ নুন। র দুই পেশ রুন। গয়েন দুই পেশ গুন। ইয়া দুই পেশ ইউন। সম্মানিত দর্শক, আমি একবার বানান ছাড়া বলে দিচ্ছি। বুন, ওন, ফোন, তুন, তুন, সোন। এভাবে আপনারা বানান ছাড়া একবার বলার চেষ্টা করবেন। তো বারবার ভিডিওটি দেখবেন এবং বারবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।